প্রিয় উচ্চ মাধ্যমিক 2022 পরীক্ষার্থীরা, বাংলা পরীক্ষার শেষ মুহূর্তের টিপস এবং যে প্রশ্নগুলো পরীক্ষার আগে অতি অবশ্যই তোমাদের একবার হলেও ঝালিয়ে নিতে হবে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। রিডিউস সিলেবাস অনুযায়ী আমাদের ভাত রয়েছে প্রথমে এবং ভারতবর্ষ রয়েছে। তার মধ্যে থেকে একটা প্রশ্ন লিখতে হবে। যারা ভাত করবে বলে ঠিক করছো তারা যে প্রশ্নগুলো একবার হলেও পড়তে হবে সেগুলো শুনে নাও। প্রথম প্রশ্ন, আসল বাদাটার খোঁজ করা হয়ে ওঠে না আর উৎসবের। আসল বাদা কাকে বলা হয়েছে? তার খোঁজ করা হয়ে ওঠে না উৎসবের। কেন? এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কাজেই এই আসল বাধা প্রসঙ্গটা খুব ভালো করে তোমরা কিন্তু এখন থেকে মুখস্থ করে ফেলো। নেক্সট পার্ট, সেখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে না, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেলো, এই লাইনটা তুলে আসতে পারে। অথবা আসতে পারে, সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। অর্থাৎ মানে যে ঝড় জল বর্ণনা, ঝড় জল রাতের যে দৃশ্যটা ভাত গল্পে ফুটে উঠেছে, সেটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে এবছর। আরো এক লাইন তুলে আসতে পারে, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তা খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। এই যে লাইনগুলো বলছি, এই লাইনগুলো তুলে কিন্তু প্রশ্নটা আসতে পারে, কিন্তু প্রশ্নের উত্তর একই হবে। সেই ঝড় জল রাত্রির বর্ণনায় তোমাকে কিন্তু লিখতে হবে, কিন্তু প্রশ্নটা 3-4 ভাবে কিন্তু লাইন তুলে তুলে আসতে পারে। কাজেই তোমাদের বলবো প্রতিটা গল্প, প্রতিটা কবিতা খুব ভালো করে রিডিং পড়ার জন্য এখন থেকেই। এবার আমরা চলে আসবো আর একটা পার্টে, ভাতের। ভাত থেকে আরো একটা পার্ট তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড়ই উতলা করে। ফুটন্ত ভাতের গন্ধ বলতে কি বোঝানো হয়েছে? তাকে কেন উতলা করে। এইভাবে আসতে পারে একটা প্রশ্ন, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ কি? ঠিক আছে। আর একটা প্রশ্ন, ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। কে স্বর্গসুখ পায়, কেন? এইভাবে কিন্তু ভাত গল্প থেকে প্রশ্নগুলো এই বছরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে আসল বাদা, তারপর হচ্ছে ঝড়ঝল রাত্রি, সেটা বিভিন্নভাবে আসতে পারে লাইনগুলো তুলে তুলে। আর একটা হচ্ছে সেটা হয়ে যাওয়ার পর, অর্থাৎ যখন ভাত ফেলে দিতে যাচ্ছে তখন যে উৎসবের যে কথাগুলো বেরিয়েছিল, দাঁতগুলো বের করে সে হিংস্র ভঙ্গি করে। তারপর হচ্ছে এই যে লাইনগুলো কিন্তু ভাত থেকে, যারা ভাত করবে বলে ঠিক করেছো তারা কিন্তু খুব ভালো করে মুখস্থ করো। আসবো ভারতবর্ষে। ভারতবর্ষ থেকে তোমাদের প্রথমেই পড়তে হবে বচসা বেড়ে গেল। বচসা বেড়ে যাওয়ার কারণ আলোচনা করো ভারতবর্ষ গল্প অবলম্বনে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়তে হবে। পরবর্তী প্রশ্ন, হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। দৃশ্যটা কি তা ব্যাখ্যা করো, বা দৃশ্যটিকে অদ্ভুত বলা হয়েছে কেন। ঘুরিয়ে আসতে পারে প্রশ্নটা, তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কোন দৃশ্যের কথা বলা হয়েছে, তা অদ্ভুত কেন। এইরকম ভাবে ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, এটা একটু তোমরা দেখে যাবে। ভারতবর্ষ গল্প অবলম্বনে বাজারটির বর্ণনা, এটাও তোমরা কিন্তু একটু দেখে যাবে। তারপর দেখবে হচ্ছে দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। উত্তেজনার কারণ কি, উত্তেজনার পরিণাম কি হয়েছিল, এই প্রশ্নগুলো দেখে যাবে। শেষ রোদের আলো সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন, এই প্রশ্নটা দেখে যাবে। তার শতগোষ্ঠী মরু, কে কাকে এমন কথা বলেছে, এই উক্তির দ্বারা বক্তার কোন মনোভাবে প্রকাশ পেয়েছে। অর্থাৎ ভারতবর্ষ গল্প যারা করবে বলে ঠিক করছো তারা কিন্তু ভারতবর্ষ থেকে যে প্রশ্নগুলো বলা হচ্ছে সেই প্রশ্নগুলো সবকটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে। বুড়ির শরীর তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির শরীর তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি, তারপর কি ঘটেছিল, এই লাইন তুলেও কিন্তু প্রশ্ন এবছর আসতে পারে। আবারও জমে গেল, আবার কি জমে গেল, আবার জমে গেল বলতে এখানে আড্ডাটার কথা বলা হয়েছিল। ভারতবর্ষ গল্পে যে বাজারটাতে আড্ডা দেওয়া হচ্ছিল, সেই আড্ডার এই লাইনটা তুলে কিন্তু এবছর প্রশ্ন আসতেই পারে, আবারও জমে গেল। কাজে যে প্রশ্নগুলো বলা হলো এখান থেকে ভারতবর্ষ গল্প থেকে, সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু এখন থেকেই পড়তে শুরু করে দাও। এবার আমরা চলে আসবো আমাদের রিডিউস সিলেবাস অনুযায়ী কবিতাতে। কবিতা থেকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে রূপনারায়ণের ফুলে। এখান থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, সত্য যে কঠিন, কঠিন এরে ভালোবাসিলাম। ঠিক আছে, কবির কাছে সত্যের কি ধারণা প্রকাশ পেয়েছে, বা সত্য কঠিন কারণ, এরকম ভাবে কিন্তু এবছর প্রশ্ন আসতে পারে। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, কে কিভাবে নিজেকে চিনেছেন, বক্তার জীবনে আঘাত বেদনার পরিচয় দাও। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, এই মন্তব্যের তাৎপর্য লেখে। এই যে তিনটে বললাম, এই তিনটে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। এর সাথে সাথে তোমাকে যে প্রশ্নটা দেখতে হবে সেটা হচ্ছে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, এই মন্তব্যটির মধ্যে দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন। আর আমৃত্যু দুঃখে তপস্যা এই জীবন, এই যে লাইনগুলো বলা হলো, কি কেন কবি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। প্রথম যে তিনটে বলা হলো সেই তিনটে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তারপর হয়ে যাওয়ার পর এই দুটো প্রশ্ন তোমাদের কিন্তু দেখতে হবে। আর রূপনারায়ণের কুলে থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। আমি দেখি থেকে তোমরা প্রথমেই পড়বে, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ চায়, কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, এই লাইনটা তুলেও কিন্তু এবছর প্রশ্ন আসতে পারে। আমার দরকার শুধু গাছ দেখা। দেখো আমি দেখি কবিতাটা খুব ছোট, তোমরা যদি ভালো করে পড়ে নাও
তাহলে তোমরা কিন্তু বিষয় সংক্ষেপটা বুঝতে পারলে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে। এই লাইনগুলো ধরে কিন্তু প্রশ্ন আসতে পারে এবছর। আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে কেন তার গাছ দেখা দরকার, ঠিক আছে। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, কেন এ কথা বলেছেন কবি। কন্দনরতা জননীর পাশে, এখান থেকে তোমরা খুব ভালো করে পড়বে। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, এই মন্তব্যের তাৎপর্য এটা খুব ভালো করে পড়বে। কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ, বিস্ফোরণের আগে, মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটা। আমি তা পারি না, কবি কি না পারার কথা বলেছেন। কন্দনরতা জননীর পাশে কবিতায় কবি কেন জননীকে কন্দনরতা বলেছেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে। কেন তবে লেখা, কেন তবে গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, এই মন্তব্যের মধ্যে দিয়ে কবির কি মনোভাব প্রকাশিত হয়েছে। এই যে প্রশ্নগুলো বলা হলো কন্দনরতা থেকে, সেখান থেকে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। কবিতা থেকে দুটো প্রশ্ন দেওয়া হবে, তার মধ্যে থেকে একটা প্রশ্ন এবছর কিন্তু লিখতে হবে। অর্থাৎ রূপনারায়ণের কুলে থেকে আসবে, আর একটা প্রশ্ন আমি দেখি অথবা কন্দনরতা থেকে আসার সম্ভাবনা প্রবল। চলে আসবো নাটকে। বিভাব থেকে তোমরা প্রথমেই পড়বে, যেটা খুব ভালো করে। সেই প্রশ্নটা হচ্ছে, বুদ্ধিটা কি করে এলো তা বলি, কোন বুদ্ধি তা কিভাবে এলো, নাট্যকরকে অনুসরণ করে আলোচনা করো, এই প্রশ্নটা। তারপর তোমরা পড়বে, নাটকের নাম হওয়া উচিত অভাব নাটক, কেন তা বিশ্লেষণ করো। যারা বিভাব করবে, কারণ অর্থ থাকবে বিভাগ নানা রঙের দিনের মধ্যে, যারা বিভাব করবে এই প্রশ্নগুলো পড়বে। কোথাও জীবনের খোরক নেই, হাসির খোরক নেই, মন্তব্যটি ব্যাখ্যা করো। এই লাইনটা, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যায় না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি পড়েছিলেন, শেষে তার অভিজ্ঞতা কি হয়েছিল। এই যে প্রশ্নগুলো বললাম, এই চার দেওয়ালের মধ্যে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যায় না, এইভাবে কিন্তু লাইনটা ঘুরিয়ে কিন্তু প্রশ্নটা আসতে পারে। তো এই যে কথাগুলো বলছে, আর একটা প্রশ্ন, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বার করেছি, কে কেন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন। আমরা বাঙালিরা শুনে কাঁদুনে জাত, উক্তিটি কার, মন্তব্যটি আলোচনা করো। যে নিম্নলিখিত প্রশ্নগুলো বলা হলো এখানে বিভাব থেকে, যারা বিভাব করবে বলে ঠিক করছে শেষ মুহূর্তে, তারা কিন্তু বিভাব থেকে শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো অতি অবশ্যই প্র্যাকটিস করো। নানা রঙের দিন থেকে যারা করবে বলে ঠিক করছে, তারা প্রথমেই করা হচ্ছে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্তের চরিত্র, কালিনাথ সেনের চরিত্র, আর নামকরণের সার্থকতা, নানা রঙের দিন নামকরণের সার্থকতা, এই তিনটে প্রশ্ন। এই তিনটে প্রশ্ন হয়ে যাওয়ার পর তোমরা দেখবে হচ্ছে, থিয়েটারে দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর, বক্তার জীবন কাহিনী অনুসরণে তা লেখো। এইটা, সেই রাত্রে জীবনের প্রথম মক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যবিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা। বিশ্লেষণ করো। শিল্পকে যে মানুষ ভালোবেসে তার কাছে বার্ধক্য নেই, তাৎপর্য আলোচনা করো। আমার প্রতিভা এখনো মরেনি, শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা, মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। এই যে প্রশ্নগুলো বলা হলো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে শেষ মুহূর্তে নানা রঙের দিন থেকে একবার হলেও ঝালিয়ে নিতে হবে। চলে আসবো আমরা পরবর্তী আমাদের যে রয়েছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এখান থেকে তোমরা করবে, প্রথমে হচ্ছে, গলদে নিপাত করেছিল সিজার, মন্তব্যটি তাৎপর্য আলোচনা করো। পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ কারা বানাতো, পাতায় পাতায় কাদের জয়, জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে, এই প্রশ্নটা। বিরাট আর্মাটা যখন ডুবলো, মন্তব্যটির ঐতিহাসিক ভিত্তি আলোচনা করো। চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, তাৎপর্য লেখো। এই প্রশ্নগুলো কিন্তু পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে, তোমাদের যারা পড়তে জানে মজুরের প্রশ্ন করবে বলে ঠিক করছো, তারা কিন্তু প্র্যাকটিস করো, কারণ অর্থ থাকবে অলৌকিকের সাথে। অলৌকিক থেকে তোমরা পড়বে যে প্রশ্নগুলো শেষ মুহূর্তে খুবই গুরুত্বের সাথে, সেগুলো একবার হলেও তোমরা কিন্তু শুনে নাও। অলৌকিক থেকে তোমরা পড়বে, প্রথম প্রশ্ন, গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্পের কথা বলা হয়েছে, গল্পটা মনে পড়লে হাসি পেত কেন। শেষের পাঠ থেকে পড়বে, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো হলো, মন্তব্যটি বিশ্লেষণ করো, খুব ইম্পর্টেন্ট। আমার চোখে জল, বক্তার চোখে কখন জল আসে তা কাহিনী অনুসরণে লেখো। গুরু নানকের হাতের ছাপ এখনো লেগে আছে, কোথায় হাতের ছাপ লেগে আছে, এই প্রসঙ্গ বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। এই যে প্রশ্নগুলো বলা হচ্ছে, সেই প্রশ্নগুলো কিন্তু অলৌকিক থেকে তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও, কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন, বক্তার এমন মন্তব্যের কারণ কি। এই যে প্রশ্নগুলো বলা হলো অলৌকিক থেকে শেষ মুহূর্তে, তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো অতি অবশ্যই অলৌকিক থেকে কিন্তু একবার হলেও প্র্যাকটিস করতে হবে। আসবো আমার বাংলা থেকে, প্রথমে আমি আসবো হচ্ছে ছাতির বদলে হাতি। ছাতির বদলে হাতি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবছর। তাতে চ্যাংম্যানের চোখ কপালে উঠলো, চ্যাংম্যান কে, তার চোখ কপালে ওঠার কারণ কি। অন্যভাবে আসতে পারে, চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়লো, চ্যাংম্যান কি, তার মাথায় আকাশ ভেঙে পড়ার কারণ কি। এই প্রশ্ন দুটো। তারপরে হচ্ছে নানাকার প্রথা, এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে, জোরদার তালুকদারদের নিরঙ্কার শাসন, যে নানাকার প্রথা রয়েছে সেই প্রথাটা। তারপর তোমরা পড়বে হচ্ছে গারো পাহাড়ের নিচ থেকে, গারো পাহাড়ের নিচ থেকে বছর প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। গারো পাহাড়ের নিচ থেকে পড়বে হাতি বেগার আইনটা, আর গারোদের চাষাবাদ পদ্ধতি এবং সুসং পরগনার বর্ণনা, আর ঘর বাড়ি কেমন ছিল, এই দুটো প্রশ্ন। আসবো হচ্ছে এতে মেঘের গায়ে জেলখানা, এখান থেকে তোমরা পড়বে, আজ ইংরেজ নেই তবু আগের অবস্থায় বহাল আছে বক্সার, কোন ব্যবস্থার কথা বলা হয়েছে, বক্সার পরিবেশের কেমন ছিল সেই সময়। আর বক্সার অন্দরমহলে যে জীবনযাত্রা ছিল কয়েদিদের, সেই জীবনযাত্রার পরিচয়। এখান থেকে তোমরা পড়বে হচ্ছে হাত বাড়াও,
হাত বাড়াও কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সেখান থেকে তোমরা পড়বে হচ্ছে তবু লিখলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করেছে। কার শনাক্ত করার কথা বলা হয়েছে? তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো, প্রসঙ্গটি তাৎপর্য ব্যাখ্যা করো, কিন্তু আজও সেই জ্বলন্ত চোখ আমাকে দেখে পাগল করে। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? অর্থাৎ যে প্রশ্নগুলো হাত বাড়াও থেকে বলা হলো সেই প্রশ্নগুলোর উত্তর মোটামুটি একই হবে। কাজে হাত বাড়াওটার বিষয় সংক্ষেপটা তোমরা খুব ভালো করে বুঝে গেলে হাত বাড়াও থেকে যে প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নই তোমরা কিন্তু লিখতে পারবে। এই তিনটে প্রশ্নের মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে হাত বাড়াও থেকে এবছর আসতে পারে। আসবো এবার আমরা হচ্ছে ভাষা সাহিত্যে। ভাষা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো শেষ মুহূর্তে তোমাদের কিন্তু চূড়ান্ত গুরুত্বের সাথে একবার হলো ঝালিয়ে নিতে হবে, সেটা শুনে নাও। প্রথম প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানের শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি বিষয় সম্পর্কে আলোচনা করো। ফলিত ভাষাবিজ্ঞান বলা হয়েছে কিন্তু, ঠিক আছে? তো তার মধ্যে কিন্তু তুলনামূলক এই সমস্ত পড়ে না। ফলিত ভাষাবিজ্ঞানের মধ্যে শৈলী বিজ্ঞান ওই পাঠটা পড়ে, তো এইটা খুব ভালো করে পড়বে। তারপর পড়বে হচ্ছে তোমরা গঠনগতভাবে বাক্যের শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বিভাগ উদাহরণ সহ আলোচনা করো, অর্থাৎ সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। তারপর তোমরা পড়বে খুব গুরুত্বের সাথে অবিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি অবিভাজ্য ধ্বনির উদাহরণ দাও, এই প্রশ্নটা। তার সাথে তোমরা দেখে রাখবে হচ্ছে গুচ্ছধ্বনি আর যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি। এই যে প্রশ্নগুলো বলা হলো 3 থেকে 4টে প্রশ্ন, এই 4টে প্রশ্ন করে গেলেই তোমরা কিন্তু ভাষা থেকে একটি প্রশ্ন তোমাদের লিখতে হয়, তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, এখান থেকে তোমরা পড়বে শেষ মুহূর্তে আমাদের ভিডিও সিলেবাস অনুযায়ী রয়েছে চিত্রকলা। চিত্রকলা থেকে তোমরা পড়ে যাবে খুব গুরুত্বের সাথে যামিনী রায়, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, অবনীন্দ্রনাথ ঠাকুর। এই 4টে কিন্তু শেষ মুহূর্তে তোমাদের পড়ে যেতেই হচ্ছে। চলচ্চিত্র থেকে পড়বে তোমরা হচ্ছে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিংহ এবং মৃণাল সেন, এই যে 4টে। বিজ্ঞান চর্চা দ্বারা তোমরা ঠিক করছো, কারণ আমাদের 4টে থেকেই 4টে প্রশ্ন করা হবে, 2টো লিখতে হবে। বিজ্ঞান চর্চা থেকে যারা ঠিক করবে পড়ছো তাদের পড়া হচ্ছে জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, চিকিৎসা শাস্ত্রে নীলরতন সরকার এবং কাদম্বিনী বসু। তার সাথে দেখবে হচ্ছে বিধানচন্দ্র রায়। তাহলে কি কি বললাম? জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, চিকিৎসা শাস্ত্রে দেখবে হচ্ছে কাদম্বিনী বসু, নীলরতন সরকার এবং বিধানচন্দ্র রায়। খেলাধুলা যারা পড়বে, দাবা খেলায় বাঙালিদের অবদান, সাঁতারে বাঙালিদের অবদান, ম্যাজিকে বাঙালিদের অবদান, ফুটবলে বাঙালিদের অংশগ্রহণ, ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান। এই যে প্রশ্নগুলো বলা হলো, এই প্রশ্নগুলো এইখান থেকে কিন্তু এই প্রশ্নগুলোই হচ্ছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাংলা থেকে। যে প্রশ্নগুলো আজকে বলা হলো লাস্ট মিনিট টিপস হিসাবে, সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার আগে তোমাদের অতি অবশ্যই ঝালিয়ে যাও যে প্রশ্নগুলো বলা হলো। অর্থাৎ গল্প থেকে একটা লিখতে হচ্ছে, কবিতা থেকে একটা, নাটক থেকে একটা, পড়তে জানে এবং অলৌকিকের মধ্যে থেকে একটা, আমার বাংলা থেকে একটা, ভাষা থেকে একটা এবং সাহিত্যের ইতিহাস থেকে 2টো প্রশ্ন। সব প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমেন্ট পেয়ে যাবে। রচনার মধ্যে আমি শেষ মুহূর্তে একটা রচনাই বলবো, জীবনী যারা পড়বে তারা নেতাজি সুভাষচন্দ্র বসু খুব ভালো করে দেখে যাও, আসার সম্ভাবনা রয়েছে প্রবলতর। ভিডিও ভালো লাগলে অবশ্যই কি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। ধন্যবাদ।